হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের অন্তর্গত সহায়ক পাঠ সাজেশন। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দশম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ রয়েছে, মতি নন্দী রচিত কোনি যে বইটি রয়েছে, সেই বইটির যে পাঠগুলি অর্থাৎ যে অধ্যায়গুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে, সেই সমস্ত পাঠগুলির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সহায়ক পাঠ কোনির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা পেয়ে যাচ্ছ। তাই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি অলরেডি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা, ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ সাজেশন ভিডিও তৈরি করে দিয়েছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই ভিডিও শেষে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও, তাহলে বাংলা, ইতিহাস এবং ভূগোল নিয়েও তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দশম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট, মতি নন্দী রচিত কোনি। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 1 পাতা থেকে 39 পাতা পর্যন্ত পরীক্ষা হবে কোনি বইটির। এবার এই 1 থেকে 39 পাতা পর্যন্ত যে বইটি তোমাদের পরীক্ষা হবে কোনি, তার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও। তোমাদের কোনি বই থেকে শুধুমাত্র 5 নম্বরের প্রশ্নই থাকবে। তাই এই অধ্যায় থেকে 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট, সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, বারুণী কি? বারুণীর দিনে গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তা লেখো। 2 নম্বর প্রশ্ন, গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। কে কিসের জন্য গর্ব অনুভব করেছেন, তার এই গর্বের বিষয়টি ব্যাখ্যা করো। 3 নম্বর, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন কথা বলেছেন? এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না। না পারলে কমেন্ট করলে আমাকে জানাবে, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের তৈরি করে দেব। এরপর 4 নম্বর প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতির ডানা মেলে দিয়েছে। প্রজাপতি সম্পর্কে কি জেনেছো? প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে? 5 নম্বর, কতকগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠব। কে কখন কথা বলেছে? উদ্ধৃত উক্তি থেকে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? 6 নম্বর, ক্ষিতিশ এইসব অপচয় দেখে বিরক্ত বোধ করে। কোন অপচয়ের কথা বলা হয়েছে, তা দেখে ক্ষিতিশের বিরক্ত বোধ করার কারণ কি? 7 নম্বর প্রশ্ন, নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয়। কে কাকে কথা বলেছে? একথা বলার পিছনে বক্তার কোন মানসিকতা কাজ করেছে? 8 নম্বর, হঠাৎ কোনির 2 চোখ জলে ভরে এলো। কোনির 2 চোখ জলে ভরে এলো কেন? এরপর কি হয়েছিল? 9 নম্বর প্রশ্ন, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তি উত্তরে কি জানিয়েছিলেন? যে প্রশ্নগুলি দিচ্ছি কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট। এরপর 10 নম্বর প্রশ্ন, একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে। বক্তার এমন কথা বলার কারণ কি? একথা বলার মধ্যে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? এরপর 11 নম্বর, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তা কে? কি প্রসঙ্গে তার এই উক্তি? এই উক্তিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে? 12 নম্বর প্রশ্ন, গণতন্ত্রে এই স্বাধীনতা আছে, লড়াইয়ের স্বাধীনতা। কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এবং 13 নম্বর শেষ প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। বক্তা কে? একথা বলার মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? এই 13টি প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কোনি থেকে তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যে 13টি প্রশ্ন দিলাম কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না। প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে তোমরা তৈরি করে নিও। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেব। তবে কোনো প্রশ্নই বাদ দিও না। এই 13টি প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিও এবং এই প্রশ্নগুলি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো এবং অবশ্যই কিন্তু প্রশ্নগুলি তোমরা তৈরি করে নিও। এটাই হলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কোনির ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কোনি থেকে এটাই হলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ মতি নন্দী রচিত কোনি যে গল্পটি রয়েছে তার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা পেয়ে গেলে।
এই যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম এগুলি কিন্তু অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।